হাতে দিয়ে দেয় না কখনো, তুই তো জানিস সেটা। ফোন এরকম হুট করে দেওয়া যায় নাকি কারো হাতে? দাঁড়া দাঁড়া, একটু সময় দিয়ে আমাকে, একটা আমি ফোনটা দেখছি, কোনোভাবে যদি ম্যানেজ করতে পারি আমি ফোনটা খুঁজে দেখবো পাসকোডগুলো পাই কিনা। হ্যাঁ, আর দেখ দিদি, আমার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে তোর। এমনটা তো হতেই পারে, হয়তো ফোনে পাসকোডগুলো নেই, তুই ভুল শুনেছিস, তাই না? হতেই তো পারে। আরে এত বড় একটা জিনিস ফোনে রাখাটা কতটা রিস্কি ভাবতো। আমরা সেটা বুঝতে পারছি, ঋষি ব্যানার্জি বুঝতে পারবে না? শোন দিদি, ঋষি ব্যানার্জি আমার বাবার হত্যাকারী। ঘৃণা করি আমি মানুষটাকে। সেই মানুষটার মনে কি চলছে আমি কি করে বুঝবো বল? তাই তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস কেন রে? তোকে আমি শুধু এটাই বলতে চাইছি, তুই একটু শান্ত হ আর আজকে শুয়ে পড়। আজকে আর ফোনে কথা বলাটা ঠিক হবে না। যে স্পেশাল পুলিশ অফিসারের কথা বলেছিলাম তিনি এখন বাড়িতে আসছেন, সবার খোঁজ করছেন, নিচে সবাই তার জন্য ওয়েট করছে। আগে আসতে দে, কি কথা বলে দেখি, তারপর দেখছি আমি কিভাবে কোডটা বের করা যায়। আজকে আর ওয়েট করে লাভ নেই। আপনার তো কালকে আসার কথা ছিল, মানে বিশেষ কোনো কারণে কি আজকে এলেন? কাল তো আসবোই, আজকে এলাম কারণ যতক্ষণ পর্যন্ত না অপরাধী ধরা পড়ছে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের ফ্যামিলির জন্য খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট। অফিসার, আপনারা কি কোনো লিড পেয়েছেন? কিছুটা বেশি বলতে পারেন। এখনো পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আছে, এই যে পরপর এতগুলো ঘটনা ঘটে গেল, তার কারণ হচ্ছে বড় কোনো চক্র আপনাদের পেছনে পড়েছে। আমাদেরও যে সেটা মনে হয়নি তা কিন্তু নয় অফিসার। হ্যাঁ অফিসার, আমরা যখন ঋষিকে ছাড়িয়ে আনতে গেছিলাম ওদের ম্যান পাওয়ার আমরা দেখেছি। আর শুধু তাই না, দেখুন একদিকে ডাকাতি করছে, আবার বিয়ে বাড়িতে ঢুকে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছে, এগুলো তো কোনো একজনের কাম্য নয় না? এক্স্যাক্টলি, আমারও সেটাই মনে হচ্ছে। এরা অবশ্য সাইবার ক্রাইমে দক্ষ। এতদিন আপনাদের সামনাসামনি অ্যাটাক করেছে, এবার সাইবার অ্যাটাক করার সম্ভাবনা আছে, সেই কারণে আমি আপনাদের এখানে সাবধান করতে এসেছি। এত বড় নেক্সাস একটা কাজ করছে আমাদের এগেইনস্টে, এরা আমাদের ভেতরের খবর জানছে কি করে? মিস্টার ব্যানার্জি, আপনাদের কাছে এটাই সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। এনিওয়ে, আগে যেটা বলা সেটা বলি, আপনাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যা আছে, আপনারা যারা ডিজিটাল লকার ব্যবহার করেন তার কোড, আপনাদের ফোনের পাসওয়ার্ড সব কিন্তু আপনারা সিক্রেট রাখবেন, কারোর সঙ্গে শেয়ার করবেন না। এরা কিন্তু আপনাদের ডিজিটাল লকারে ঢোকার চেষ্টা করবে। তাই তো, দিদি তো এতেই ঢোকার চেষ্টা করছে, কোড চাইছে বারবার। মানে ওরা এতটা পেছনে পড়েছে, এতটাই মরিয়া হয়ে গেছে। আচ্ছা অফিসার, আপনারা ঠিক ধরতে পারছেন না না, মানে কারা এই কাজটা করেছে? দেখুন, ধরার চেষ্টা করছি, এখনো ধরতে পারেনি, কিন্তু চিন্তা করবেন না। সে যতই চালাক হোক, যতই বুদ্ধিমান হোক, যতই ফুলপ্রুফ প্ল্যান করুক, অপরাধীরা না কিছু না কিছু ভুল করেই, কিছু না কিছু সূত্র ছেড়েই যায়। এরাও ব্যতিক্রম না। সেই সূত্র ধরেই ওদেরকে ধরবো। যদি প্লিজ আমার কথাটা একটু শোনো আমার কথাটা। আমি খেয়ার সাথে কি করেছি? কিচ্ছু করিনি আমি। তুমি অহেতুক একটা মিথ্যে ধারণা করে গন্ডগোল পাকানোর চেষ্টা করছো। মিথ্যে ধারণা? হ্যাঁ, মিথ্যে, আলবাত মিথ্যে। শোনো, খেয়া ভুল বুঝে আমাকে একটা খারাপ লোক ভাবছে, বিশ্বাস করো। কিন্তু তুমি তো একটা সেন্সেবল মেয়ে, তুমি বুঝতে পারছো না? একটা ছোট্ট ঘটনাকে খেয়া উল্টো ভাবে দেখে পাগলামো শুরু করেছে। এর কোনো মানে আছে বলো? ঠিক আছে, পুলিশ আসুক তাহলে, পুলিশ আসুক, সবাই সবটা জানুক, তারপর আপনার বিচার হবে। আপনার মেয়ে, আপনার বউ সবাই জানুক আপনি মানুষটা ঠিক কিরকম, জানা উচিত, তাই না? আর চিন্তা করবেন না, খেয়া নিজেই সবাইকে সবকিছু বলবে, কি হয়েছে ওর সঙ্গে, কবে হয়েছে, সবটা বলবে। নিশ্চয়ই এর মধ্যে আপনি এই কাজগুলো করেননি, সেটা তো পারবেন না। ও যথেষ্ট বড় হয়েছে, প্রতিবাদ করবে, ও মেরেই দিত হয়তো আপনাকে। তার মানে ও যখন ছোট ছিল, যখন ওর সেরকম বোধ বুদ্ধি হয়নি, তখন করেছেন না এই নোংরা কাজগুলো? বাড়ির বউ হয়ে এসে বউয়ের আদর পাচ্ছ, খুব ভালো লাগছে না? হ্যাঁ, সেটাই উপভোগ করো, কিন্তু আমার পিছনে রক্তে এসো না। এইসব নিয়ে যদি পরিবারের ঝামেলা পাকানোর চেষ্টা করেছো না,
এই বাড়ির বউকে এই বাড়ি থেকে কি করে বের করে দিতে হয় সেটা দুর্জয় ঘোষালের ডানাতের খেলা। আরে বাবা কি আজে বাজে কথা বলছিস বলতো? খেয়া কেন নিজের ঘর ছেড়ে শুধু শুধু ওই গেস্ট রুমে থাকতে যাবে? দাদা আমি নিজে চোখে দেখেছি খেয়া গেস্ট রুমে শুয়ে আছে, আমি সেই জন্য আপনাদের সবাইকে ডেকেছি। অদ্ভুত তো বেশ তো নিজের ঘরে ছিল। হ্যাঁ, এখন যদি গেস্ট রুমে গিয়ে ও উল্টোপাল্টা কিছু করে, হ্যাঁ ও কিন্তু প্রচন্ড টেনশন দিচ্ছে বাবা। ও কতটা ক্ষতি করছে নিজের বুঝতে পারছো? কিরকম সুইসাইডাল হয়ে গেছে মন। বাজে বাজে কথা এখন বলিস না, চুপ কর। বাবা কোথায় যাচ্ছ তোমরা? আর তোমাদেরকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? ঋষি খেয়া গেস্ট রুমে একা একা শুয়ে আছে। আমি জিজ্ঞাসা করতে গেলে যদি আবার ক্ষেপে ওঠে, যদি কোনো বিপদ ঘটায়, তাই আমি সবাইকে ডেকে এনেছি। চলো। আরে কিন্তু খেয়া একা একা কি করছে? আর তোমরা জ্যোতিকে দেখোনি ওর সাথে? আরে জ্যোতি ওই ঘরে কেন থাকবে ওর সঙ্গে? জ্যোতি তো তোর সঙ্গে তোর ঘরে থাকা উচিত। না, জ্যোতি তো বললো আজকে খেয়ার সাথে থাকবে। আরে এত কথার কি আছে, চল তো গিয়ে দেখি। চলো চলো চলো। খেয়া, আরে মেয়েটার কি হলো? এখানে এভাবে দাঁড়াও, শোনো, শোনো। ঘুমোচ্ছে? দেখতো দেখতো বোন, খেয়া রে, এই বোন, ওঠো। খেয়া কি হলো? ও কি হচ্ছে এই ঘরে কেন? তুই তোমরা এখানে কি করছো এখানে? না না আগে তুমি বলো, তুমি এ ঘরে কি করছো নিজের ঘর ছেড়ে? আচ্ছা এই খেয়া, জ্যোতি কোথায় রে? ওর তো তোর সঙ্গে থাকার কথা। কিরে বল। হাতি গোড়া গেল তল, মশা বলে কত জল। কিচ্ছু করতে পারবে না তুমি। আজ পর্যন্ত দুর্জয় ঘোষালের সাথে পাঙ্গা নিয়ে কেউ কিচ্ছু করতে পারেনি, পারবেও না। আরে দেখছো কি কি করবে তুমি? আবার আছে কোনো প্রমাণ? আছে? বরং আমার নামে এ বাড়ির লোকেদের কাছে যদি বলতে যাও না,